রূপসা দৈনিক ড্রিবলের একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই, যেখানে রয়েছে বাংলা ফুটবলের অনেক আপডেটস। প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. শিলংয়ে মলদ্বীপের মুখোমুখি ভারত, নকআউটের অনুশীলনে মোহনবাগান। বাংলা দলের ট্রায়াল শেষ, অনন্য উদ্যোগে মোহনবাগান। চলে আসি বিস্তারিত খবরে। শিলংয়ে বুধ সন্ধ্যায় মলদ্বীপের বিরুদ্ধে নেমেছিল ভারত। ফ্রেন্ডলি ম্যাচ হলেও সুনীলদের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ মানোলো এই ম্যাচকে আসন্ন এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন। এই ম্যাচ আবার সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের ম্যাচ। একবার দেখে নিই সেই ম্যাচে কি হলো। তিনি ফিরলেন স্বমেজাজেই, ভারত জিতল, সুনীল ছেত্রীর নাম স্কোর লাইনে থাকলো। শিলংয়ে মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৩-০ গোলে জিতল নীল জার্সির ভারত। প্রথমার্ধে সেট পিস থেকে হেড করে ভারতকে এগিয়ে দেন রাহুল ওয়েকে। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে জীবনের প্রথম আন্তর্জাতিক গোল লিস্টন কোলাসোর। শেষ গোল সুনীলের। ৪০ ছোঁয়া ভারতীয় অধিনায়ক সুনীল লিস্টনের সেন্টারে মাথা ছুঁয়ে গোল করেন। বাংলাদেশ ম্যাচের আগে মনোবল বাড়াবে এই জয়। মাঝে কিছুদিন বিরতির পর আবার আইএসএল এর নকআউট পর্বের জন্য অনুশীলনে নেমেছে মোহনবাগান। ৩রা এপ্রিল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী এখনো অজানা, তাই এখনই চাপ নিতে রাজি নন মলিনা। দলের অনুশীলন চলছে হালকা মেজাজে। একবার দেখে নিই যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে সেই অনুশীলনের কিছু মুহূর্ত। চলে আসি পরের খবরে। আসন্ন স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবলে বাংলার দল গঠনের জন্য জেলা জুড়ে ট্রায়াল শুরু হয়েছিল আগেই। কলকাতা থেকেই প্রতিভা বাছাই করা হয়েছিল প্রাথমিকভাবে। বুধবার জেলা ও কলকাতার বাছাই করা প্রতিভাদের ট্রায়াল নিলেন কোচ অর্চিষ্মান বিশ্বাস। দেখে নিই সেই ট্রায়ালের কিছু মুহূর্ত। আজকে মানে ট্রায়াল পর্যায়ে প্রায় শেষ হলো, তো কি দেখলেন পুরোটা? প্রথম দিন থেকে যদি আমি কাউন্ট করি, খুব সম্ভবত অ্যারাউন্ড 250 ছেলে এসছে আর কি, সব মিলিয়ে। তো সেখান থেকে আমরা কিছু কিছু জায়গায় এখনো ডাউট আছে,
আমরা ওই জন্য একটু বেশি করেই রেখেছি। এখন মানে অ্যারাউন্ড এখন আছে মনে হয় 45 এরকম কিছু অ্যারাউন্ড এখন রেখেছি স্কোয়াডে। এই স্কোয়াডটা নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করব। তারপরে কিছু হয়েছে, কিছু ছেলে আরএফডিএল এর প্র্যাকটিসে যাচ্ছে, আরএফডিএল এর খেলা সামনে, ওরা আরএফডিএল এর জন্য যাচ্ছে। এই তারপরে পরীক্ষা চলছিল, এইচএস পরীক্ষা চলছিল, এইচএস পরীক্ষা গতকালই মনে শেষ হয়েছে। এই করতে গিয়ে কিছু ছেলেকে এখনো ছাড়তে পারিনি, মানে স্কোয়াডটা এখনো পুরোপুরি করতে পারিনি। তবে এই কিছু ডাউট আছে বলে একটু বেশি সংখ্যকই ছেলে রেখেছি এবং প্র্যাকটিসটা শুরু করছি। হয়তো 22 থেকে প্র্যাকটিসটা শুরু করব। প্র্যাকটিস করে যারা উন্নতি ডেভেলপ করতে পারবে এবং ম্যাচ খেলবো, প্র্যাকটিস ম্যাচ খেলবো করে যাদের মনে হবে যে এরা ট্রাস্টওয়ার্দি, তাদেরকেই আমরা টিমে রাখবো। এইভাবেই চলছি এখন। তবে আমরা যে 3 জন কোচ আছি তারা একটা জিনিসই ঠিক করেছি যে হয়তো মতের অমিল হতে পারে, কিন্তু যারা বেস্ট পারফরমেন্স দেবে মাঠে, প্র্যাকটিসে, প্র্যাকটিস ম্যাচে, তারাই যাবে। ওরা মাঠ কর্মী, বহু যত্নে মাঠ আগলে রাখেন ওরা, সারা জীবন কাটিয়ে দেন মাঠকে অবলম্বন করে। সেই মাঠ কর্মীদের জন্য ঘর সংস্কার করে উদ্বোধন করা হলো। মোহনবাগানের প্রয়াত মাঠ কর্মী ভাসিয়ার নামে নামাঙ্কিত হলো এই ঘর। উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। আসুন দেখে নিই সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। সব আসছে? হ্যাঁ আসছে। ওটা ঢাকা পড়ে সন্দীপন কোথায়? আরে দাদা মিডিয়া না হলে হাত নামান, আবার ধরে পড়তে হচ্ছে। আমি ওইটাকে ধরে নিলাম। এনারা অত্যন্ত যত্ন সহকারে সমস্ত বিষয়কে লালন পালন এবং পর্যবেক্ষণ করেন। উমাকান্ত দাস, রমেশ দা, ফুটবল সচিব বাবুন ব্যানার্জি এবং এই মুহূর্তে মাননীয় চন্দ্রনাথ সিনহা, এমএসএমই টেক্সটাইল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, তিনি মানে ভাবিনি মোহনবাগান ক্লাব আজকে যে সম্মানটা আমাদেরকে দিল, তার জন্য এই কমিটিকে আমি অত্যন্ত ধন্যবাদ। আর এই আমরা যে অবস্থায় ছিলাম, আমরা সবাই স্টাফ মিলে দেওয়াশিবুর কাছে গিয়েছিলাম, বলেছিলাম যে আমরা খুব কষ্টের আছি, আমাদের কিছু একটু করুন। আমাদের কথা ভেবে যেভাবে ঘরগুলো বানিয়ে দিয়েছে দেবাশিস বাবুকে আমি ধন্যবাদ। বিধানসভায় টিকিট পাবে টুকটাক ব্যাপারটা। ওই মালি ভাসিয়াদা এসে আমাকে জার্সিটা দেবে, তবে আমি সেদিন ওই জার্সিটা পরবো, তার আগে আমি সেই জার্সিটা পরবো না। আমি ভীষণভাবে গর্ব অনুভব করছি আমাদের সচিবের জন্য যে এদের স্বীকৃতি দিয়েছে। আজকে যে জিনিসটা ও করে দেখালো, খুব কষ্টের মধ্যে ছিল ওরা ঝড় চলে প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল। আজকে যে ব্যাপারটা করে দিতে পারলো এবারের এই কর্মসমিতির মানুষেরা, তার জন্য তাদের অনেক প্রশংসা প্রাপ্য। এবং আমি আরও একটা জিনিস বলবো, সত্যও বলবে কিছু কথা, তবে আমি একটা কথা বলবো, আগামী দিন যেভাবে মোহনবাগান এই, আমার এখানে তো বিশেষ কিছু বলার নেই। মোহনবাগান ক্লাব কিন্তু সবসময় মোহনবাগান। মালিদের কথা কিন্তু অন্য কোনো ক্লাব এতটা চিন্তা করে বা ভাবে বলে আমার জানা নেই। সবসময়ই আর সব জায়গাতেই প্রথম হয়, এই ব্যাপারেও প্রথম। যারা মাঠটাকে তৈরি করে, যারা খেলোয়াড় তৈরি করে, মাঠ ভালো না হলে খেলোয়াড় ভালো হয় না। তো মাঠ যারা তৈরি করে, আজকে তাদের জন্য যে সম্মান এই ক্লাবের থেকে দেওয়া হচ্ছে, আমি সেক্রেটারি দেবাশিস বাবুকে তো ধন্যবাদ জানাই, প্রায় মোহনবাগানের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।
তো আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমরা নিশ্চয়ই ওনাদেরকে আজকে খুব ভালো লাগছে সম্মানিত করার জন্য। আর বাবনকে বলি, বাবন বক্তব্য রাখছিল, আমি মাঝে ডিস্টার্ব করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত মলদ্বীপের বিরুদ্ধে 1987 সালে সর্বোচ্চ 5-0 ব্যবধানে জয়ী হয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সাত্তকী আদিত্য মিত্র ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। বুধবার অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন সুনীল ছেত্রী। আজকের প্রশ্ন, সুনীল ছেত্রী আজকের ম্যাচের আগে ভারতের হয়ে কতগুলি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন? কি সহজ প্রশ্ন, তাহলে কিন্তু দেরি করবেন না। কি করবেন? কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।